আসসালামু আলাইকুম। আজকের এই গভীর আলোচনায় আমরা কথা বলবো টনি রবিন্সের বিখ্যাত বই অ্যাওয়েকেন দ্য জায়ান্ট উইদিন নিয়ে। এটা এমন একটা বই যা সত্যি বলতে অনেকের জীবন বদলে দিয়েছে। একদম। ভেতরের যে একটা ঘুমন্ত শক্তি থাকে, সেটাকে জাগিয়ে তোলার কথা বলে বইটা। ঠিক। আর টনি রবিন্স তো শুধু একজন মোটিভেশনাল স্পিকার নন, তিনি একজন সফল কোচ, উদ্যোক্তা। তার মূল বিশ্বাসটাই হলো যে আমাদের সবার ভেতরেই হিউজ পোটেনশিয়াল, একটা জায়ান্ট লুকিয়ে আছে। হ্যাঁ, সেটাই। যাকে জাগিয়ে তোলা যায়। আমরা আজকে বইটার কিছু ধরা যাক মূল আইডিয়া নিয়ে কথা বলবো। কিভাবে নিজের চিন্তা, নিজের আবেগ, সিদ্ধান্ত এগুলোর কন্ট্রোল নেওয়া যায়। আর জীবনটাকে নিজের মতো করে ডিজাইন করা যায়। আমাদের এই আলোচনার উদ্দেশ্য হল বইটার সবচেয়ে কাজের দিকগুলো তুলে ধরা। আমরা বইয়ের কিছু অংশকেই ভিত্তি করে এগোব। অবশ্যই। আর রবিন্সের একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে, জানেন তো? উনি বলেন, মানুষ আসলে তখনই বদলায় যখন তার বর্তমান অবস্থায় থাকার যে কষ্টটা, সেটা পরিবর্তনের কষ্টের চেয়ে বেশি মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা খুব পাওয়ারফুল আইডিয়া। এই বইটা সেই পরিবর্তনের পথটাই দেখিয়ে দেয়। ঠিক, যেন একটা গাইড। বইটাকে উনি কয়েকটা ভাগে ভাগ করেছেন। প্রথম যে অংশটা সেটা হলো আবেগের উপর নিয়ন্ত্রণ। রবিন্স বলেন আমাদের সব কাজ, সব সিদ্ধান্ত এগুলো কিন্তু আবেগ দিয়ে চালিত হয়। সচেতনভাবে হোক বা অবচেতনভাবে। এখানেই তিনি এনএলপি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর কথা বলেন। এটা কিভাবে কাজ করে একটু বলবেন? দেখুন, এনএলপিটা হলো আমাদের ভাষা, চিন্তা আর আচরণের মধ্যে যে একটা কানেকশন আছে, হুম। সেটাকে ব্যবহার করা। ধরুন, রাগ বা হতাশা, এগুলোর একটা প্যাটার্ন থাকে। হ্যাঁ। এনএলপি শেখায় সেই প্যাটার্নটা ভাঙতে। যেমন উনি বলেন প্যাটার্ন ইন্টারাপ্টের কথা। হঠাৎ রেগে গেলে বা খুব ডাউন লাগলে এমন কিছু করুন যা একদম আনএক্সপেক্টেড। যেমন? হয়তো হঠাৎ লাফিয়ে উঠলেন বা কোনো মজার গান গাইতে শুরু করলেন। শরীর বা মানসিক অবস্থার একটা আকস্মিক পরিবর্তন। এতে ওই নেগেটিভ আবেগের চক্রটা আর কি ভেঙে যায়। বাহ, ইন্টারেস্টিং তো। তার শুধু আবেগ চাপা দেওয়া নয়, বরং সেটাকে বোঝা এবং প্রয়োজনে তার মোড় ঘুরিয়ে দেওয়া। একদম। রবিন্স বলেন, ভয় হয়তো কোনো কিছুর জন্য অপ্রস্তুত থাকার সিগন্যাল দিচ্ছে। রাগ হয়তো বলছে যে আপনার কোনো স্ট্যান্ডার্ড বা ভ্যালু উল্লঙ্ঘিত হয়েছে। আচ্ছা, আবেগগুলো আসলে মেসেজ দিচ্ছে। ঠিক তাই। সেগুলোকে ডিকোড করতে পারলে সেগুলিই আমাদের গাইড করতে পারে। আবেগের এই ভিতটা শক্ত হলে রবিন্স এরপর নজর দেন শরীর আর অর্থনীতির দিকে। হ্যাঁ, দ্বিতীয় অংশটা সুস্থ শরীর আর একটা গোছানো আর্থিক জীবন। উনি বলেন এইগুলো মানসিক শক্তির জন্য অপরিহার্য। অবশ্যই। শরীর যদি ঠিক না থাকে বা সারাক্ষণ টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয়, তাহলে কি আর অন্য কিছুতে মন দেওয়া যায়? ঠিক। উনি তাই স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম আর একটা ভালো ফিন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ওপর খুব জোর দেন। ছোট ছোট পদক্ষেপের কথা বলেন। হ্যাঁ, ওই যে কাইজেন প্রিন্সিপালের মতো, অল্প অল্প করে উন্নতি। দিনে হয়তো 15 মিনিট ব্যায়াম বা খুব অল্প করে হলেও জমানো শুরু করা। এই ছোট ছোট অভ্যাসগুলোই পরে বড় রেজাল্ট দেয়। আর এই শারীরিক ও আর্থিক সুস্থতা কিন্তু শুধু শরীর বা টাকার ব্যাপার না, এটা সরাসরি আমাদের আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। একদম। যখন এই দুটো দিক নিয়ে চিন্তা কমে যায়, তখন মানুষ তার আসল পোটেনশিয়ালের দিকে ফোকাস করতে পারে। জীবনের লক্ষ্যগুলো তখন আরও স্পষ্ট হয়। ঠিক। এরপর রবিন্স যান আরও গভীরে। তৃতীয় অংশে উনি কথা বলেন সম্পর্ক আর জীবনের উদ্দেশ্য নিয়ে। তার ওই বিখ্যাত কথাটা তো আছেই, পরিপূর্ণতা ছাড়া সাফল্য চূড়ান্ত ব্যর্থতা। এটা একটা মারাত্মক কথা কিন্তু। জীবনে অনেক কিছু অর্জন করলেন, টাকা, খ্যাতি, কিন্তু যদি ভেতরে শান্তি না থাকে, ভালো সম্পর্ক না থাকে, তাহলে সেই সাফল্যের মানে কি? আসলে সাফল্যের সংজ্ঞাটা কি, সেটাই উনি প্রশ্ন করতে শেখান। রবিন্সের মতে আসল সাফল্য লুকিয়ে আছে গভীর অর্থপূর্ণ সম্পর্কে আর জীবনের একটা বড় উদ্দেশ্য খুঁজে পাওয়ার মধ্যে। এমন কিছু করা যা নিজের চেয়েও বড়। অন্যের জীবনে ভ্যালু অ্যাড করা বা কোনো একটা ভালো কাজের অংশ হওয়া, এই রকম। হ্যাঁ, এই জিনিসগুলো যে আনন্দ দেয়, তা হয়তো জাগতিক কোনো কিছু দিতে পারে না। সব মিলিয়ে যদি বলি, অ্যাওয়েকেন দ্য জায়ান্ট উইদিন আসলে নিজের লাইফের ড্রাইভিং সিটে বসার একটা গাইডবুক। একদম। রবিন্স বারবার এটাই মনে করিয়ে দেন যে আমরা পরিস্থিতির দাস নই। আমরা চাইলেই আমাদের চিন্তা, বিশ্বাস, কাজ এগুলো বদলাতে পারি, নতুন করে গড়তে পারি। মূল মেসেজটা হলো আমাদের ভেতরের শক্তিটা অমূল্যজনক।
তাকে শুধু চিনে নিতে হবে আর ব্যবহার করতে হবে। ঠিক, ওই ভেতরের জায়ান্টকে জাগিয়ে তোলার সিদ্ধান্তটা নিতে হবে, জড়তাটা ভাঙতে হবে। বইটি সত্যি পথ দেখায় কিভাবে গতানুগতিক জীবন থেকে বেরিয়ে এসে নিজের জীবনের হিরো হওয়া যায়। আজকের আলোচনার পর তাহলে এটাই ভাবনার বিষয় থাকলো, নিজের ভেতরের সেই ঘুমন্ত জায়ান্টকে জাগানোর জন্য প্রথম কোন ছোট পদক্ষেপটা আজই নেওয়া যায়।